আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম তেলমুখ ব্রিজে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে তেলমুখ ব্রিজ, আর এই ব্রিজের নিচ দিয়েই কিন্তু চলে গেছে হচ্ছে একটি খাল। এই হচ্ছে খালটি। এই খালটি এদিক দিয়ে মিলে গেছে হচ্ছে বেলাই বিলের সাথে, আর অপর দিক দিয়ে মিলে গেছে হচ্ছে গাটকুড়ি বাজার এবং হচ্ছে মহিষের বাজার দিয়ে শীতলক্ষার মাঝে। তো দেখতে পাচ্ছেন খালটির আশেপাশের যে জমিগুলো আছে ফসলের জমি, সবখানেই কিন্তু ফসল চাষ করা হয়েছে। এই রাস্তাটি চলে গেছে হচ্ছে নোয়াপাড়া হয়ে কাপাসিয়া যেই থানাটি আছে ওই থানাতে। আর অপর দিক দিয়ে যে রাস্তাটি আছে, এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি চলে গেছে হচ্ছে দোলান বাজার হয়ে জামালপুর ঘোড়াশালের সাথে। সামনেই হচ্ছে তেরমুখ বাজার। এই হচ্ছে বাজারটি আপনারা দেখতে পাচ্ছেন। খালের মাঝখানেই কিন্তু একটি সুইচ গেট করা হয়েছে। তো আপনারা এই যে সুইচ গেটটি দেখতে পাচ্ছেন, এই সুইচ গেটটি করা হয়েছিল কৃষকদের সুবিধার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন সুইচ গেটটির অবস্থা। সামনে যে দুইটি খালের মুখ দেখতে পাচ্ছেন, একটি মুখ গিয়েছে হচ্ছে মহিষার আর গাটকুড়ি বাজারের দিকে, আরেকটি মুখ গিয়েছে হচ্ছে দোলান বাজারের দিকে। এই সুইচ গেটটি হওয়াতে কাদের কতটুকু সুবিধা হয়েছে তা অবশ্যই আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের মুক্তারপুরের ভিতরের যারা আছেন কৃষক, তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই সুইচ গেটটি হওয়াতে আমাদের কৃষকদের কতটুকু উপকার হয়েছে। আগে মূলত এই সুইচ গেটটি যখন ছিল না, তখন নানা জায়গা থেকে অনেক ধরনের নৌকো আসতো, বিশাল বড় বড়। ফলের সিজনে এইখান থেকে কিন্তু গাটকুড়ি বাজার, মহিষার বাজার, এইসব বাজার থেকে প্রচুর শাক সবজি এবং ফল কিন্তু নিয়ে যেত। এখন আর এই সুইচ গেটটা হওয়ার পর আর ওই রকমের নৌকো আসে না, যার কারণে বাজারগুলো প্রায় মরে যাওয়া অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে তেরমুখ ব্রিজ। দুটো ব্রিজই কিন্তু একসাথে। আমাদের ভিডিওটি যারা এতক্ষণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে যারা লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের পাশে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।